তো বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার দরকার আছে না নাই? বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করেছে জামাত ইসলাম, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করেছে ইসলামী আন্দোলন, বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করেছে খেলাফত মজলিস, বাংলা শান্তি প্রতিষ্ঠা করেছে ইসলামী খেলাফত মজলিস, বাংলা শান্তি প্রতিষ্ঠা করেছে হেফাজত ইসলাম, বাংলা শান্তি প্রতিষ্ঠা করেছে নিজাম ইসলাম, এরপর আর মুসলিম লীগ, বিএনপি, আওয়ামী লীগ, এই সমস্ত লীগ দল, ইসলামী দল কতদিন আগের ধরেগণ, সেদিনকে আর 100 বছর, কোনোটা 50 বছর, কোনোটা 60 বছর, কোনোটা বলো 3-4 বছর। এই যে এনসিপি হলো 1 বছর না, তারপরে জাতীয় পার্টি মনে হয় 20-25 বছর না, এরকমই। আর আওয়ামী লীগ তো ছিল না, আওয়ামী মুসলিম লীগ ছিল। কথা খেয়াল করছেন? নাম কি ছিল? আওয়ামী মুসলিম লীগ। এখানকার আওয়ামী লীগের পোলা মানে তো নামই জানে না, তারা কি দল করব। আওয়ামী মুসলিম লীগ ছিল। তারপরে পরবর্তী ক্ষেত্রে 72 সালে তারপরে আপনার সংবিধান প্রতিষ্ঠা হওয়ার পরে তারপরে মুসলিম শব্দ কেটে দেয় আওয়ামী লীগ হয়ে গেল। এটা আওয়ামী লীগ হয়ে গেল। কাটাকাটি তো মেলাই চলছে, তাই না? হ্যাঁ, ইউনিভার্সিটির মনোগ্রামের মধ্যে লেখা চলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, কেটে দেওয়া হলো, শিক্ষায় আলো লেখা হলো। সলিমুল্লাহ মুসলিম হল ছিল, সলিমুল্লাহ হল হয়ে গেছে। তারপরে আরো পরিবর্তন হয়ে গেছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হল ছিল, এখন কি হয়েছে? কবি নজরুল হল। ইসলাম ভালো দিচ্ছেন কেন? এই ধরনের আলাপ আলোচনায় কথাবার্তা, যেখানে ইসলামের কথা ওখানটাকে কেড়ে দেওয়া হয়েছে। এগুলা ঠিক না, এগুলা কোনো দলের কথা না। এটা হলো মুসলমানের হলো অন্তরের আত্মার ইমানের কথা। যে মুসলমান দাবি করবে তাকে এটাই করতে হবে। সব দলের সাথে সঙ্গতি রেখে আমি যদি মুসলমান ইসলামকে বাদ দিয়ে আমার সেটা হবে? সেটা আমার হবে নাকি? আমি মুসলমান মুসলিম ধর্ম পালন করব, ইসলাম পালন করব, অন্য ধর্মের হিন্দু ধর্ম তারা পালন করবে, কোনো সমস্যা নাই। তা আমি তাদের সাথে মিশা আমার সাথে জগা খিচুড়ি আমি বানাবো, ঘটনাটা কি? আমি এটা সেগুলো আমি কেন করবো? এটা ইসলামী দল হলো সেদিনকার, জামাত ইসলাম হলো সেদিনকার। তার আগে বাংলাদেশে ইসলাম ছিল কিনা, নামাজ পড়ছে কিনা মানুষ, তারা কারাই ইসলাম প্রচার করছে? তাহলে এই দেশে কারা ইসলাম? জামাত ইসলামের আগে কোন ইসলাম ছিল? এটা কোন খেলাফত মজলিস, খেলাফত ইসলামের ইয়ের কথার আগে কে ছিল সেটা বলেন। হাফিজুর রহমতুল্লাহ বরকত সেদিন করছেন, তার আগে কে করছেন ইসলাম? এদেশে মানুষ নামাজ পড়ে না, তারা বায়াত ছিল না। এটা তারা কেরা করছে সেটা? মুজাদ্দিদ আলফি সানি রহমতুল্লাহ পার্টির নাম কি ছিল কোন? তারপরে খাজা বানী সৃষ্টি আজমির রহমতুল্লাহ ওনার পার্টির নাম কি ছিল কোন? আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ পার্টির নাম কি ছিল কোন? কারিম তৈয়ব সাহেব রহমতুল্লাহ ওনার পার্টির নাম কি ছিল কোন? শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার পার্টির নাম কি ছিল কোন? ওনাদের পার্টির নাম কি কোন? ওনাদের মতো এক একটা মনীষীর একটা হাতের পশমের সমন্বয়ে দেশের আলেম ওলামা হতে পারে নাই, কোন দলও হতে পারে নাই। ওনাদের তর্জনী নিহরিতে গোটা ভারতবর্ষ উঠছে আর পড়ছে। এখন হলো মার্কা আগে গেছে, হুজুররা পিছে গেছে। কথা ঠিক কিনা? দেখো, মার্কা আগে কোরআন পিছে, মার্কা আগে হাদিস শরীফ পিছে। কথা ঠিক কইছি কিনা? কোন আগে হলো মার্কা গেছে। মার্কা নেন কোরআনের মার্কা, মার্কা নেন হাদিস শরীফের মার্কা, পিছে আপনি যান, পিছে আপনি যান। ওটা তো নেন নাই। কোরআনের মার্কা যদি সামনে নিতেন তাহলে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। সুবহানাল্লাহ। একসাথে আল ইত্তিহাদু কুওয়াতুন,
একতা হইলে শক্তি, একতা হইবে না শক্তি শেষ। এ কথাই বক্তব্য আমি রাজনীতি করি না, কিন্তু বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠার কথা আমি বলি। কথা ঠিক কিনা বলেন? সবাই মার্কা বাদ দেন, কোরআনের মার্কা আসেন, হাদিসের মার্কা আসেন, মার্কা নিচে দেন। মৌলানা সাগর মুফাসসির 500 জন 8 জন একসাথে বসেন। আপনি ইলেকশন করে পাওয়ারে যাবেন, এখনো সময় আসে নাই। কিভাবে আরো মায়ের খাইবেন পরে সময় হইব। কথা ঠিক কিনা কর? আরো মায়ের কপালে আছে। তার কারণ একতা হন নাই যেহেতু, তাহলে মায়ের খাওয়ার পরে যে একতা হবে, মায়ের পরে। এখন সবার মধ্যে চিন্তা হলো পাওয়ার, চিন্তা হলো চেয়ার, চিন্তা হলো গদি। অথচ পাওয়ারে কেউ যাবে না, গদিতে কেউ যাবে না, চেয়ার কেউ পাবে না। ওলামা একরাম ওলামাদিন পীর মাশায়েখ যে পর্যন্ত কোরআন এবং সামনে কিনে এক প্ল্যাটফর্মে না আসবে, ওই আপনি কিসে বলবো মার্কা, মার্কা তলে না ফালাবে। মানুষ আগে, মার্কা পরে। কোরআন আগে, হাদিস শরীফ আগে, তোমার দেওয়া মার্কা হলো পরে। কোরআনের মার্কা আগে আনো, হাদিস শরীফের মার্কা আগে আনো। ছোট্ট কথা বলি, আমি তো সাধারণ মানুষ, আমি তো সাধারণ কথা আলাপ আলোচনা করতে পারি কিনা? এদেশের নাগরিক না আমি? কথা বলার অধিকার আমার আছে না? আজকে বাংলাদেশে মোটামুটি যে কয়টা বড় পীর আছে, আমরা তো ছোট, আমরা কিছুই পারি না। কোন পীর শাইখের পক্ষ থেকে আমার কাছে কি প্রস্তাব আসছে যে আসেন আমি একটা দরবার পীর চালাই, আপনিও চালান, একসাথে আসেন, ইসলামের আমরা একটু কাজ করি, আছে নাকি? তা কিন্তু আসে নাই। মানিকগঞ্জ আসে নাই, এখানেও কিন্তু আসে নাই। তাহলে আমাদের পেছনে আমরা ডাক দিলে মানুষ কি কম একত্রিত হবে? কিছুকে কম বুঝে মানিকগঞ্জের মুরিদ দেয়? কম কি বুঝে? শিক্ষিত মানুষটা বুঝে কেউ না। এটা যারা এদের ইসলামের রাজনীতি করে তারা আমার কাছে বহু চালাক। আমার কথা ভিডিও হইতেছে, আমি ড্যাম কেন কারো ভয় করি না, বহু চালাক। আমি যে কথা, আমাকে নিলে যে অনুষ্ঠান হয়, অনুষ্ঠান ঠিক হবে ওনাদের, নাহলে অনুষ্ঠান বন্ধ লয়ে যাব। এটা খুব ভালো জানে তারা। ওই অনুষ্ঠানের দফা সারা হয় টিকব, নয় সারা হইব। কারণ সাধারণ মানুষ যখন কথা শোনার কথার রায় দিবে, তখন তো সেই কথার রায় দিবে, তত সেই রায় দিবে। গদিতে যাওয়ার লোভ মানিকগঞ্জের নাই, চেয়ারে যাওয়ার লোভ আমারও নাই। আমার লোভ একটাই আছে, কোরআন এবং সুন্নাহর মাধ্যমে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা করা। তাতে চেয়ারে যাইতে হবে না, ইলেকশনে যাইতে হবে না, ইলেকশন যাওয়া ছাড়াই হবে। কেমনে হবে সেটা সেই অনুষ্ঠানে আমি যদি প্রতিষ্ঠা করে দিতে পারি, এবং আমার বক্তব্য যদি শ্রোতারা শুনে যদি রায় দেয়, সবাই হাত উঠাইয়া দেয়, তাহলে আমার ডাইনে বামে 20টা নেতা থাকলে তো তার কোনো দাম নাই। কথা ঠিক কিনা? আমি জনগণ আমার কথা রায় দিছে, এইরা তারা জানে। তারা জানার পরে মানিকগঞ্জের বর্তমানে পীর সাহেবকে অত্যন্ত সুকৌশলে সামনে চাপতে দেওয়া হচ্ছে না। কিন্তু আমার তো কোনো গদিতে আমার খেয়াল নাই যে আমার একটা সিট দেও। আমি তো সিটের চিন্তা করি না, আমি তো চিন্তা করি শান্তির। আমি তো চিন্তা করি এদেশের শিক্ষা ব্যবস্থা, এদেশের লেজিসলেচার এবং এদেশের অ্যাডমিনিস্ট্রেশন, সব ক্ষেত্রে কোরআনিক একটা আলোর স্পর্শ হতে হবে। এবং আমি চাই মাথা পিছু প্রত্যেকটা মানুষের এই যে ঋণের বিশাল বিশাল বোঝার ভার, 11,90,00,000 যে সুদ আমরা বিদেশিতে দিলাম, এই সুদের টাকার খানিয়ে আমরা গরিব দেশ, আমরা প্রত্যেকটি জনগণ আমরা এই খানিয়ে আমরা টানতে চাই না। তাহলে কেমনে করে দেশে টাকা আনা যায় সেটা রোড ম্যাপ আপনি আমার কাছ থেকে নেন। সেইটার দাবি দেওয়া পরিপ্রেক্ষিতে মাত্র 5-7 জন মানুষ বাংলাদেশে একসাথে হইলেই, হুজুররা যদি একসাথে হয়, কওমি হিসাবের হুজুর একসাথে হইলে 25,000 মাদ্রাসার প্রায় 1.5 কোটি ছাত্র একসাথে হবে। গেল পীর সব একসাথে হবে, একসঙ্গে হইয়া 20 জন মানুষ একসঙ্গে হয়ে এক কথার উপরে ভোটটা যদি দেন, তাহলে পরে সরকার এতজনের সমন্বয়ে কথা শুনতে তারা সরকার বাধ্য।
কথা ঠিক কিনা? গভর্নমেন্ট যখন দেখে যে অমুক দরবার হুজুর এটা কয়, অমুক সাইকেল হাদিস সাহেব এটা কয়, অমুক এটা কয়, তমুক, গভর্নমেন্টের লাভ আলো। কারণ যত দল বাইরে মতামত হইব গভর্নমেন্ট তো একই। আজকে আমার কথা মনে করেন, ধানের শীষ একটা প্রতীক কিনা, আওয়ামী লীগ একটা প্রতীক কিনা, লাঙ্গল একটা প্রতীক কিনা? পাতা লক্ষ্য করছেন? এরা হলো ইসলামী দল না, মনে করেন একটা প্রতীক। আপনি ইসলামী দল, আপনার প্রতীক কয়টা? আপনার একটা হলো পাঙ্কা, আরেকটা হলো রিক্সা, আরেকটা হলো দাড়িপাল্লা। কতগুলো হইতেছে আপনার। তাতে বিরোধী দলের যে বড় দল থাকে তার লাভ তো এটা। কারণ আপনারা তো একতা হইতে পারতেছেন না। এটা আমার লাভ তো এটা। এটা কি ইসলামী দলগুলো কি বুঝে? তারা ইলেকশনও যদি না করে, ইসলামী দলের যারা নেতা আছেন, হুজুর যারা আছেন, তারা যদি একসাথে বৈশা কোনো একটা কথার প্রস্তাব যদি সরকারকে দেয়, সরকার সম্মানজনকভাবে তা মানতে বাধ্য হবে। সেটা সব আমরা করে নিতে পারবো না। যদি এই দেশের ভালো যদি চান, ইসলামের ভালো যদি চান। না, আমার তো এমপি হওয়ার শখ, তারপরে ইলেকশন হওয়ার শখ। শখের তুলার দাম তো 20,000 টাকা। এর শখ হলো তো আলাদা জিনিস। মানিকগঞ্জের পিসাব কোনো শখ করে না, এটা মনে রাখা দিয়ে। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, মানিকগঞ্জ দরবার শরীফের নেতৃত্বে যে কোটি কোটি বিলিয়ন ডলার যে কোনো সরকার প্রধানই হোক না কেন, বিদেশের থেকে ঋণ আনতেছে, তারা ঋণ দিতেছে, তারাও আমাকে ভিক্ষা দেয়। কথা খেয়াল করছেন? আমরা ঋণ শোধ করি, আর কোটি কোটি ডলার আমরা সেগুলার সুদের টাকা আমরা প্রদান করি। এটা যদি না দিতে হয়, সেই কায়দা কানুন কি সেটা যদি আমি আবিষ্কার করে দেই, আমার সাথে ইসলামী দলগুলো যদি একত্রতা ঘোষণা করে, যদি বলা হ্যাঁ, তাহলে এই সরকার যে কোনো সরকার হোক মানতে বাধ্য হবে। যদি তাই হয়ে থাকে, তাহলে পরে আমরা ওই IMF এর লোন আমাদের নিতে হবে না, আমেরিকার লোন নিতে হবে না, জায়কার থেকে নিতে হবে না, নেদারল্যান্ডের নিতে হবে না, রাশিয়ার থেকে নিতে হবে না, কোনোটাই আমাদের নিতে হবে না। তখন আমরা রোড ম্যাপ দেখাবো ইনশাল্লাহ তাআলা। ওই সময় কোনো হুজুর, কোনো নেতা কেউ পয়সা দিয়া টুপের মধ্যে পড়েন না। আবার কোটি টাকা দিলে তো আবার টুপে পড়ে যাবো কাবানোর। মানিকগঞ্জের দরবারে পীর সাহেবের 500 কোটি টাকা দিলে টুপে পড়বো না, এটা মনে রেখে দিন ইনশাআল্লাহ। আমি আপনাদের খেদমত আরজ করতে চাই, শুধু জিকিরি আমরা করি না, জিকিরের মাধ্যমে এই দেশের সুশাসন, সুপ্রতিষ্ঠা, নিরাপত্তা, এত সমস্ত দফা টফা সব বাদ দেন। 4 দফা 6 দফা শুনতাছি, আবার 31 দফা। কথা ঠিক কিনা? এত দফা বাদ দিয়া 4 দফার মধ্যে আসেন। কয় দফা? শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। 4টা দফার মধ্যে সারা বাংলাদেশের শান্তি প্রতিষ্ঠা আছে। শিক্ষা, চিকিৎসা, অর্থ, নিরাপত্তা। আজকে যদি নিরাপত্তা থাকে, রাত 2টার সময় এখান থেকে যাতে আপনার সমস্যা হবে না। আজকে যদি শিক্ষা যদি থাকে, তাহলে আপনার মেরুদণ্ড ঠিক হয়ে গেল। চিকিৎসা যদি থাকে, মরবেন না, অসুখ হইব না। অসুখ হইল প্রতিদিন বেশি দেশে, ভারতে শিক্ষা চিকিৎসার জন্য যাইবেন, কোটি কোটি টাকা তারা হাতে নিয়ে গেল। ও দেশে যান কেন? এদেশে চিকিৎসা নাই, ভালো চিকিৎসা দেন, এর টাকা এ টাকাই থাকবো। অর্থনৈতিক পঙ্গু আমরা হয়ে গেছি। অর্থনৈতিক পঙ্গু আমরা হয়েছি। আমাদের দেশের পানি সম্পদ, আমাদের দেশে অর্থ, টাকা আনবো কেমনে সেটাই তো আমরা জানি না। টাকা আনতে গেলে মুসলিম দেশের সাথে আমাদের যোগাযোগ সংযোগ মেনটেন করতে হবে। যে কোনো সরকার প্রধান আবুধাবি, ওমান, মস্কট, এই সমস্ত দেশের রাষ্ট্রের সাথে সুসম্পর্ক করে তাদেরকে আমাদের দেশে আনতে হবে, তাদেরকে নিতে হবে। এবং তারা যদি হাত ছাড়া দেয়, এ দেশ ধরি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তারা যত ঋণ দিবে, এই ঋণে সুদও তো নিব না। জোরে বলেন সুবহানাল্লাহ।